দীপ্তিস কিচেনে সবাইকে স্বাগত। আজ ভাইফোঁটা উপলক্ষে আজকে আমি স্পেশাল খাসির মাংস রান্না করব। আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আমি মাংসটাকে প্রথমে ম্যারিনেট করে রাখবো, তার জন্য দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, বড় 1 চামচ দই, আদা, কাঁচা লঙ্কা, রসুন পেস্ট, ধনে গুঁড়ো দিয়ে দেবো 2 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, একটা অ্যাপেলকে টুকরো টুকরো করে নিয়েছি, এটাও আমি এর ভিতরে অ্যাড করব। এবার সব কিছু আমি ভালো করে মেখে নেব। আমি ভালো করে মাংসটাকে মেখে নিয়েছি। এবার আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে। আমি 1 ঘন্টার বেশি সময় ধরে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে আমার। দিয়ে দেব কিছু গোটা গরম মশলা ফোড়ন, লবঙ্গ, এলাচ, দারচিনি, এটাকে একটু হালকা ভেজে নেব। আমার মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এই সময় আমি এর ভিতরে অ্যাড করব একটা টমেটো, বড় টমেটো। টমেটোটাকে একটু ভেজে নেব। আমার টমেটো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো 2 বড় পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়েও আমি 1 মিনিট সময় ধরে হালকা লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয় তার জন্য আমি 1 চামচ নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে আমি আরও একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দেবো। আমি এবার ঢাকনাটা খুলে দেখে নেব। আমার 1 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে দেখে নেব। এখানে আমার পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে। দিয়ে দেবো 2 তেজপাতা আর 2 গোটা রসুন। এগুলো দিয়ে আরও একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো একটু জল। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দেবো একটু জল। আমি এবার ঢাকনাটা আলাদা করে দেখবো। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংস। এখানে 1 কেজির বেশি মাংস আছে। এবার মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নেব।
আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, এবং রান্নাটা পুরো আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। এবার একটু ঢাকা দিয়ে রাখবো। মিডিয়াম আছে রেখে দেবো। আবারও একটু আলগা করে দেখে নেব। আমার মাংস ভালো করে কষানো হয়ে গেছে। এবার আগেকার থেকে ভেজে রাখা আলু দিয়ে দেবো। আমি এখানে নতুন আলু দিচ্ছি, আপনাদের কাছে যেটা থাকবে সেটাই দেবেন। আলুটা দিয়ে আরও একটু মাংসের সঙ্গে উল্টে পাল্টে মিশিয়ে নেব। এদিকে আমি গরম জল করে রেখেছি। এবার আমি মাংস দিয়ে দেবো গরম জল। মাংস গরম জল দিলে স্বাদটা আরও বেশি ভালো হয়। আমি জল দিয়ে দিয়েছি, মাংস সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ফুটিয়ে নিলেই রেডি। ঢাকা দিয়ে 30 মিনিট রান্না হতে দেবো। আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। আমার এই মাংস রান্না আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, একটা লাইক দেবেন, এবং দীপ্তিস কিচেন এই চ্যানেলটাকে ফলো করবেন আরও নতুন রেসিপি দেখার জন্য। কত সুন্দর হয়েছে আপনারা দেখুন, খেতেও খুব সুন্দর হয়েছে। এভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন কেমন লাগে। আজ এইটুকু, ধন্যবাদ।